ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে নজর রেখেছি, নিট বিতর্কের মধ্যেই চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইন কার্যকর করল কেন্দ্র। গত কয়েকদিন ধরে নিট এবং নেট নিয়ে যেভাবে বিতর্ক সামনে আসছে, নতুন পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন ফোন লাইনে। আশিস দা, যেভাবে বিতর্ক সামনে এসেছিল নেট নিয়ে, এবার তারই মাঝে বড় পদক্ষেপ কেন্দ্রের। পরীক্ষায় প্রশ্ন ফাঁস, কারচুপি রুখতে নয়া আইনে কি কি থাকছে? দেখো, এই আইনটা দ্বিতীয় মোদী সরকারের একদম শেষ দিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদে পাশ হয়েছিল। তারপরে নিয়ম অনুযায়ী আইনটি যেহেতু একটি কেন্দ্রীয় আইন, রাষ্ট্রপতির সম্মতির জন্য অপেক্ষা করছিল, তার মধ্যে নির্বাচন এসে যায়। নির্বাচনের পরে যে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে আমরা দেখছি যে নিট পরীক্ষা, যেখানে মেডিকেলের জন্য ছাত্রছাত্রীরা তাদের বেছে নেওয়া হয়, সেই পরীক্ষা থেকে শুরু করে ইউজি নেট এবং সর্বশেষ আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হয়েছে। নিট অবশ্য বাতিল হয়নি, কিছু ছাত্রছাত্রীকে নতুন করে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গতকাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন যে নৈতিক দায় তিনি অস্বীকার করতে পারেন না। তার পরের দিনই অর্থাৎ শুক্রবার রাতের দিকে ফেব্রুয়ারিতে পাশ হওয়া আইনটি কার্যকরী করা হলো, অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে স্বাক্ষর করেছেন এবং আইনটি কার্যকর করা হলো। এই আইনে অত্যন্ত কড়া কতগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে। 3 থেকে 5 বছর, এমনকি 10 বছর পর্যন্ত জেল, বড় পরিমাণের জরিমানার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রশ্ন ফাঁসে যারা যুক্ত থাকবেন, কর্তৃপক্ষের মধ্যে কেউ যদি তার সঙ্গে জড়িত থাকেন, এমনকি কেউ জড়িত না থাকলেও শুনেছেন কিন্তু রিপোর্ট করেননি, এই ধরনের অপরাধগুলোকে চিহ্নিত করে 3 বছর, 5 বছর, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাবাস, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান এই আইনে রাখা হয়েছে। এটা বলা ভালো যে নির্দিষ্টভাবে পরীক্ষায় মানে অসাধু উপায় অবলম্বন করা বিষয়ক কোনো আইন আমাদের দেশে ছিল না, কিন্তু এই নতুন আইন, যার ফর্মাল নামটা হচ্ছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, এই আইনটি আমাদের দেশে প্রথম আইন যেখানে নির্দিষ্টভাবে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির বিচার করবে। এর আগে অন্যান্য যে সমস্ত আইন ছিল, অর্থাৎ চিটিং এর আইন বা অসাধু উপায় টাকা পয়সা লেনদেনের আইন, সেই সব আইন কাজে লাগানো হতো। এখন এই আইনটি এসে যাওয়ার ফলে এই আইনটি কেন্দ্র ব্যাপকভাবে কাজে লাগাবে এইরকমই মনে করা হচ্ছে, এবং সেই আইনটি শুক্রবার থেকে অপারেশনালাইজ হয়েছে বা কার্যকর হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরে সেটি এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এবং যে বিষয়, অর্থাৎ যে আইন পাশ হয়েছিল সংসদে ফেব্রুয়ারিতে, তবে প্রশ্ন ফাঁস বিতর্কের মাঝেই কি বোধোদয় হলো কেন্দ্রের, আর তাই কি তড়িঘড়ি এই আইন? এমনই প্রশ্ন উঠছে। বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র, কি আছে এই পরীক্ষা আইনে আপনাদের জানাবো। প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। নিয়ামক সংস্থার আধিকারিকের ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর পর্যন্ত হতে পারে, এমনটাই কিন্তু এই আইনে বলা হয়েছে। এবং গত কয়েকদিন ধরে নিট ও নেট নিয়ে যেভাবে বিতর্ক শিরোনামে এসেছিল, সেই বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।